3 দিন পরে আমার পরীক্ষা। হঠাৎ মেজো চাচা ফোন দিলেন, দাদি খুবই অসুস্থ, হয়তো রাত্রের মধ্যে মারা যাবেন। এত বেশি অসুস্থ শুনে আব্বু আম্মু আর দেরি করলেন না, দুপুরের ট্রেনে রওনা দিলেন। আমি সাথে যেতে চাইলাম, বললেন 3 দিন পরে তোমার পরীক্ষা, পড়ার ক্ষতি হয়ে যাবে, এই তো একটা রাত, তুমি সাবধানে থেকো, আমরা আজকে যাচ্ছি, কালকে চলে আসবো, তোমার দাদি কেমন থাকেন দেখে শুনে। আমি কি আর করা, কিছু বললাম না, বাবা মা চলে গেলেন, আমি থাকলাম। হঠাৎ মনে হলো, মা বললেন যদি ভয় পাও তাহলে তোমার বন্ধুকে ডেকে নিও। আমি ভাবলাম বন্ধুকে ডাকবো, বন্ধু হয়তো ভাবে কি ভীতু, একা থাকতে পারলো না একটা রাত, ইগো বড় কাজ করলো, তাই ডাকতে চাইলাম না। এই একটা রাতই তো, একাই থাকা যাবে, সমস্যা নেই। আমাদের বাড়িটা একতলা, চারিদিকে আম কাঁঠাল লিচু সব কিছুরই গাছপালাতে ভরা, বাগানের মধ্যে বাড়িটা আমাদের। তা আমি থেকে গেলাম। আব্বা মা যাওয়ার পরে দুপুরে খানা খেয়ে একটু গেম খেলে তারপর একটু ঘুমালাম। তারপর সন্ধ্যার সময় উঠে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টার দিকে খাবার, ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করে খেতে বসবো। এই সময় হঠাৎ গেটে নক করার শব্দ পেলাম। আমি ভাবলাম এই সময় তো আমাদের বাড়িতে কেউ কখনো আসে না, আর তাছাড়া আজকে আব্বু আম্মুও নেই, কে নক করবে। আমি কান খাড়া করে রইলাম। বেশ কয়েকবার নক হলো, আমি কোনো সাড়া শব্দ করলাম না। তারপর আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল, নক আর হলো না। আমি নিশ্চিন্তে খেয়ে দিয়ে পড়তে বসলাম আমার ঘরে গিয়ে। ঘরে ফ্যান চলছে, আমি পড়ছি। পড়তে পড়তে রাত তখন প্রায় 1:30 বাজে। এ আমার আম্মার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল এর মধ্যে, আব্বু আম্মু এখনও পৌঁছায়নি। তো যাই হোক, আব্বু আম্মুর পৌঁছাতে হয়তো 3-4টা বেজে যাবে। তা আমি পড়ছি। আমার ইচ্ছে যে আমি রাতটা, যেহেতু একটু ভয় ভয় লাগছে, একা কখনো থাকিনি বাবা মাকে ছাড়া, তো রাতটা একটু পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দেবো, সকালে ঘুমোবো। তো রাত তখন 1:30 বাজে। হঠাৎ মনে হলো আমার জানালার পিছনে, আমার ঘরে আমি যেখানে পড়ছি তার জানালার সাইডে জানালায় টোকা দিচ্ছে কেউ। কান খাড়া করলাম, খুব সুন্দরভাবে একদম আমার দাদির কণ্ঠে কেউ আমাকে বলছে, শুভ, তো দরজা খোল, আমি এসেছি তো। আমি চুপ হয়ে গেলাম, পড়া বন্ধ করে হকচকিয়ে জানালার দিকে চেয়ে রইলাম। আবার এভাবে টোকা দিতেই আছে অনবরত, এভাবে প্রায় 3-4 মিনিট কেটে গেল। তারপর সেটার গলার ভয়ে আস্তে আস্তে অন্যরকম হতে থাকলো। একসময় সে ভয়ঙ্কর রকম রেগে গিয়ে মনে হচ্ছে আমার জানালা ভেঙে ফেলবে, আর এমন ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো, দরজা খুলছিস না কেন, আমি তো দাদি এসেছি, কানে কথা যাচ্ছে না, তোকে খেয়েই ফেলবো, এইরকমভাবে চিৎকার করছে। হঠাৎ ফ্যানের বাতাসে জানালার পর্দাটা উড়ে সরে গেছে, আর দেখলাম এক ভয়াবহ মূর্তি আমার কাঁচের জানালার বাইরে দাঁড়িয়ে। আমি ওটা দেখা মাত্রই একদম বিছানার উপর সাটপাট হয়ে পড়ে গেলাম। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ মায়ের ফোনের রিংয়ের শব্দে আমার জ্ঞান, মানে ঘুম ভাঙলো বা জ্ঞান ফিরে আসলো, যেটাই হোক। আমি মার ফোন ধরলাম। মা বললেন কেমন আছো। আমি বললাম আমি আছি, তোমরা পৌঁছেছো। মা বললেন অনেকক্ষণ আগে পৌঁছেছি, তোমার দাদি মারা গেছেন রাত 12টার দিকে। আমি বললাম মা, তুমি যেভাবে হোক আজকেই রওনা দাও। মা বললেন আজকে মরা মাটি হবে, আজকে কিভাবে রওনা দিই, আজকের দিনটা তুমি যেভাবে হোক কাটিয়ে দাও রাতটা, কালকে আমরা চলে আসব। আমি বললাম মা, তুমি যদি আজকে না আসো তাহলে কালকে তোমার ছেলেকেও মাটি দিতে হবে। আমার মা কিছু বললেন না। মা বুঝতে পারলেন আমি ভীষণভাবে ভয় পেয়েছি। মা বললেন ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমরা আসছি। তাই বলে মা ফোন কেটে দিলেন। তারপর আমি উঠলাম, উঠে আস্তে ধীরে ডাইনিংয়ে গেলাম এবং খাবার গরম করে খেয়ে দিয়ে সেদিন আর কিছুই করতে পারলাম না। ভীষণ জ্বর লাগছিল আর মাথা ব্যথা করছিল। আমি মার অপেক্ষা, বাবার অপেক্ষা করতে লাগলাম। এভাবে সারাদিন কাটলো, আমি পড়াতেও মন বসাতে পারলাম না। আর ওই যে বলি, ভয়ে আমি যখন পড়ে গিয়েছিলাম তখন খাটের পাশির সাথে আমার মাথায় একটু আঘাত লেগেছিল এবং কিছুটা জায়গা কেটে রক্ত পড়েছিল। ওইটা আমি স্যাভলন দিয়ে তখনই জ্ঞান ফেরার পরে উঠে গিয়ে ঠিকঠাক করলাম। বিছানার চাদরে রক্ত ভরেছিল, সেটাও পরিষ্কার করলাম, করে আমি শুয়ে রইলাম সারাদিন। সন্ধ্যার সময় মা বাবা এসে হাজির। দরজা খোলার শব্দে আমি ভয়ানক চিৎকার করে উঠলাম। আমি এতই আতঙ্কগ্রস্ত হয়েছিলাম যে আমি চিৎকার করে উঠলাম। মা তালা খুলে আমার চিৎকার শুনে ছুটে এলেন, এসে বললেন কি হয়েছে বাবা, তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন, আমরাই তো। আমি বললাম মা, আমার সঙ্গে যা হয়েছে তুমি শুনলে বিশ্বাস করতে পারবে না। মা বললেন এত ভয় পাই, পাগল ছেলে, বড় হয়েছিস না, তোর দাদিকে মাটিটা পর্যন্ত দিয়ে আসতে দিলি না, কতজনে কত কথা বলবে বলতো। আমি বললাম মা,
আমি যে কি হয়েছে আমার সঙ্গে আমি সব তোমার সামনে খুলে বলছি, তুমি শোনো। মা চুপটি করে বসে আমার সমস্ত কথা শুনলেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, পাগল ছেলে, এরকম নিশি ডাক অনেক সময় হয়, তাই বলে এত ভয় পেতে হবে? এত ভয় পেলে কিভাবে দুনিয়া করবি আমরা না থাকলে? তাই বলে মা আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলেন। আমার গল্পটা এখানেই শেষ।